বেহাল মাঠেই ভাইয়ের সঙ্গে নেট প্র্যাকটিস করছেন অষ্টম শ্রেণীর পড়ুয়া শাহরিয়ার। স্বপ্ন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার। আগে এই মাঠেই আমরা অন্যান্য টিমের সাথে ম্যাচ খেলতাম যখন মাঠটা ভালো ছিল। এখন এই মাঠটা খারাপ হওয়ার জন্য আমরা কোনো বাইরে থেকে টিম ডাকতে পারি না। ঈশ্বরদীর আবুল মনসুর খান স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকাদারদের কংক্রিট ও বিটুমিন সহ বিভিন্ন উপকরণ। মাঠে এখন খেলার বদলে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ সামগ্রী। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। প্রবেশ পথটিও খানাখন্দে ভরা। জরাজীর্ণ অবস্থায় পশ্চিম পাশে প্যাভিলিয়ন গ্যালারি। ওয়াশরুমের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। ময়লা আবর্জনা আর আগাছায় ছেয়ে গেছে চারিপাশ। সীমানা প্রাচীর ভেঙে পড়ায় মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাটি। যতটুকু আছে সেটুকু কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। সেখানে ফেলা হচ্ছে ঠিকাদারের উপকরণ, সেখানে মাঝে মধ্যে আপনার গোচারণ ভূমির মতো হয়ে গেছে। সেখানে আশেপাশে দেখছেন বড় বড় পাথর, খোয়া, কনস্ট্রাকশনের কাজ চলে, বড় বড় গাড়ি ঘোড়া চলে। আগে এখানে খেলাধুলা হয়তো, আন্তনগর খেলা হয়তো, বিভিন্ন দলের ফুটবল এখানে আমরাও খেলতাম ভাই, আমরা অনেক খেলেছি। পারমাণবিকের মাটি ফেলানোর জন্য আমাদের এই জায়গাটা প্লেসটা একদম নষ্ট হয়ে গেছে। আগে যেমন মাঠটা সুন্দর ছিল, আমরা চাই যেন এই মাঠটা আবার আগের মতো হয়ে আসুক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের মাটি ফেলায় স্টেডিয়ামের ঘাস মরে পাথরে পরিণত হয়েছে। দ্রুত স্টেডিয়ামটি সংস্কারের দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। এদিকে দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটা ভিজিট করব, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা ভিজিটপূর্বক যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যদি কোনো কিছু থাকে আমরা সেটা তাদের কাছে পাঠিয়ে দেব। ঈশ্বরদীবাসীরও আশা স্টেডিয়ামটির মাঠে ফিরবে খেলোয়াড়রা, ফিরবে খেলা। মাসুদ রানা, এখন পাবনা।